দাবি যখন করেছেন তখন সত্যি এবার নিজেকে সামলাতে শিখে নিন মিস্টার বসু মল্লিক। জেদ করে পড়ে গেলে তো আবার আমার গরিব পরিবারের ঘাড়েই দোষটা দেবেন। মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক। সুধা! এই তো গরিব হওয়ার দোহাই দিয়ে সিম্প্যাথি কুড়োতে চাইলে, লোক ঠকিয়ে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে গেলে বারবার এভাবেই পা পিছলে পড়বেন, আর আমাকেও এই মিথ্যের পাকে নামতে বাধ্য করবেন। উঠে আসুন। আমার মাথায় আপনার মাথার মতো গুমরের ভার নেই, তাই আমি নিজেকে সামলাতে জানি। আমার মতো গরিব মেয়েরা পিছলে পড়ে গেলেও নিজের পায়ে উঠে দাঁড়াতে জানে। তার জন্য কারোর দয়ার দরকার হয় না। কষ্ট করে নিজের পায়ে দাঁড়ানোর দম আমাদের থাকে। कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं, माना कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं, फिर भी नजरे ना तुम मिलाना, दिल का एतबार। সত্যি যদি আমার দাদু ভাইয়ের দিরাগমনে গিয়ে কোনো বিপদ হয়ে থাকে তবে কেন হলো, আর সে খবর আমাদের বাড়ির কাউকে জানানো হলো না কেন? এই সব প্রশ্নের উত্তর আজ সুধাকে আমায় দিতে হবে। আমি না গেলে লাইভ মজা দেখবো কি করে? ওঠাননি, দাঁড়াও। শুনুন না, আমাকে একবার আমার ছেলের কাছে নিয়ে যাবেন, আমি একটিবার দেখে চলে। কোনো দরকার নেই, তুমি চলে গেলে সংসার কে সামলাবে? মা যাচ্ছেন সঙ্গে, আমি যাচ্ছি, মেয়েদের কারো যাবার দরকার নেই। এই জন্য প্রথম থেকে এই সম্বন্ধটা আমার মনোপুত হয়নি। ওই আচার্য বাড়ির লোকগুলোকে দেখেই আমার হালকা মনে হয়েছিল। এখন আবার ফোন করছে কেন? সাবধান। হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আমি একা হাঁটতে পারি। ওমা কি কাণ্ড! জামাই বোধহয় সকাল সকাল অসুস্থ শরীরে বাগানে গিয়েছিল, তাই না? সুধা, কি করিস? একটু খেয়াল রাখবি তো মা, ছেলেটার তো শরীর ভালো নয়। বাগানে পড়ে টরে গিয়েছিল নাকি রে? কাদা লেগে আছে তো জামাই, একেই চোট পেয়েছে। এখন যদি ব্যথাটা বেড়ে যায় তাহলে কি হবে বলতো? এদিকে আমার এমন কিছু হলে না তোকে অস্ত খেয়ে নেবো। লাগছে। কি করেছিস বল? কি করেছিস? আমার উপর কেন চিৎকার করছো? আমি কি দোষ করেছি? তুই সব করেছিস। তোর হুজুগেই আজকে এই অবস্থা। একটা ঘিঙ্গি মেয়ে কথা কারে, হ্যাঁ? তোর কোনো আক্কেল জ্ঞান নেই। তুই জামাইকে তুই বাগানে নিয়ে গেছিস আম করানোর জন্য, তোর কান আমি বলে দেবো। কেদি, ও কেদি, বাঁচাও না। জেঠি বলছি, ওর কোনো দোষ নেই, আমরা তো সবাই গেছিলাম। জেঠি বলছি, আমরা সারাক্ষণ জামাইবাবুর সাথে ছিলাম, আমরা সবাই মজাই করছিলাম। কিন্তু ছেলেটা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তোরা ওকে নিয়ে কাদা জলে যেতে গেলি কেন? ছোট বৌমা তো ঠিকই বলেছে, একই এত চোট পেয়েছে, এবার ব্যথা বাড়লে মুশকিল হবে। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি সরি, আর এই ভুলটা হবে না, প্লিজ তুমি রাগ করো না, প্লিজ ক্ষমা করে দাও। বিচ্ছু বাবা, রাগ করার কথা নয় এটা, কিন্তু এটা তো ওদের সত্যি কোনো দোষ নেই। ওরা কেউ আমাকে জোর করে নিয়ে যায়নি, আমি স্বেচ্ছায় গেছিলাম বাগানে। তবে হ্যাঁ, পা স্লিপ করে পড়তাম না যদি। আমি আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচালাম মিস্টার বসু মল্লিক, আর আপনি আমাকে দোষারোপ করছেন। আপনাকে না, নিজের ভাগ্যকে দোষারোপ করছি। ভাগ্যে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা মুখ দেখার থাকে তাহলে বিপদ তো হবে।
বলছে কি তুমি হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও, আমি যাচ্ছি, জল খাবারের ব্যবস্থা করছি। চল ছোট, আমাদের মেলা কাজ আছে। আর কেয়া মানে একটুখানি সাহায্য করে দিবি আজকে দিনটা, জি, ঠিক। হ্যাঁ? আর বিজিৎ তুই কিন্তু না খেয়ে যাবি না। যাবো না, হ্যাঁ, খেয়ে যাবি। তুই যা। দিদিভাই এসো। এই বিচ্ছুদা, আমাকেও নিয়ে চল। দাঁড়ান, কেন আবার আপনার কি চাই? একটা জরুরি কথা আপনাকে বলা হয়নি। একটা সর্বনাশ হয়ে গেছে মিস্টার বসু মল্লিক। সর্বনাশ মানে কি হয়েছে? আপনি নিজেই দেখে নিন। দাঁড়ান, আমি খবরের কাগজটা আনছি। কি হয়েছে সেটা এতক্ষণে সারা শহর জেনে গেছে দাদু ভাই। শ্বশুর বাড়ি এসে কি অবস্থা হলো তোমার? আরে দোয়েল শিগগিরই আয়, আমি গলা শুনতে পেয়েছি ওদিকে শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে বৌদি? আর সকাল সকাল তুমি এরকম কাঁচা ঘুম কেন ভাঙাচ্ছ বলো? আরে বাবা, কাঁচা ঘুম ভাঙাচ্ছি, খেলা দেখাবো বলে। ওই দেখ, নাটক শুরু হয়ে গেছে। এই সময় ঘুমিয়ে থাকলে চলে? ঠাম্মি, এত সকালে তুমি এখানে? হ্যাঁ, নিজের থেকে আসতে বাধ্য হলাম, কারণ আমার মুখের উপর তো তোমরা মিথ্যে কথা বলছিলে। আসল খবরটা আমার কাছ থেকে বেমালুম চেপে যেতে চাইছিলে। আমার নাতির যে আজ এই অবস্থা সেটা আমাকে খবরের কাগজ দেখে জানতে হলো। কি? সর্বনাশ, এটা তো সকাল সকাল হামলার খবর পেয়ে বাওয়াল দিতেও চলে এলো। এই সামলাবো কি করে এবার? দাদা ভাই, তুমি এরকম আকাশ থেকে পড়ছো কেন? তুমি কি এখনো খবরটা জানো না? হ্যাঁ, এটা দেখো নি, এই যে দেখো দেখো। বাবা, এই খবর দেখে তো সারা শহর জেনে গেছে যে তুমি শ্বশুর বাড়িতে এসেছো আর সেখানে তোমার উপর হামলা হয়েছে। কিন্তু এটা হলো কেন? আর কার এত বড় সাহস যে আমার দাদু ভাইয়ের গায়ে হাত তোলে? কি অবস্থা করেছে তোমার ওরা? এই বাবা, দাদা ভাই, তুমি গায়ে এত কাদা লাগালে কি করে গো? হ্যাঁ, কি হামলা, তার উপরে কাদা। আচ্ছা, এই শ্বশুরবাড়ির লোকজন তোমাকে কি হাটে বাজারেও পাঠিয়েছিল নাকি গো? এই না 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 মা, কি বলছো? আর জামাই মানুষ অষ্টমঙ্গলা এসছে, তাকে দিয়ে বাজার করাবো, তাই হয় নাকি? আসলে মাসিমা কি হয়েছে, ওই সুধার ভাই বোনেরা জামাইকে ওই বাগানে নিয়ে গিয়ে একটু মজা করছিল, তাই ওই একটু কাদা লেগে গেছে জামা কাপড়ে। এটা মজার নমুনা? ছেলেটার হাতে পায়ে গায়ে সব জায়গায় এরকম চোট, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? মা, তুমি এত রাগারাগি করো না, একটু শান্ত হও প্লিজ। শান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ছোট খোকা। তেজের কি অবস্থা করেছে তুমি দেখেছো? ওকে এখানে পাঠানোটাই আমার ভুল হয়েছে। আমার নাতির গায়ে আমি আজ অব্দি একটা আঁচড় লাগতে দিইনি, আর এই দিরাগমনে এসে ওদের এত বড় সর্বনাশ হয়ে গেল। পানটা আস্ত আছে, এটাই নেহাত আমার গজাননের কৃপা। তুমি প্লিজ টেনশন করো না। আমি সত্যি এখন ঠিক আছি। ডক্টর এসেছিলেন, উনি বলেছেন যে তোমাকে ভরসা করে আমার দাদু ভাইকে এখানে পাঠিয়েছিলাম আমি, আর তুমি এত বড় কথাটা আমার কাছ থেকে আড়াল করে গেলে। তোমাকে ফোনে আমি বারবার জিজ্ঞেস করেছি কোনো বিপদ হয়েছে কিনা, তুমি তো কিচ্ছু বললে না। তারপরে আবার দাদু ভাইকে দিয়ে মিথ্যে কথা বলালে। এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি বড় বৌমা। আমাদের ছেলেটার সঙ্গে এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। চিকিৎসা অবধি ঠিক করে হলো না।